প্রথমে একটা বড় বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মাঝ বরাবর কাটার পর সেটাকে আবার লম্বা লম্বা করে এক একটা খণ্ডকে 4টে খণ্ড করেছি। এবার আমি 5টা কাঁচা লঙ্কাও নিয়েছি আর সর্ষে নিয়েছি 1.5 থেকে 2 চামচ বড় চামচে, এবং সেটা শিলপাটাতে আমি খুব ভালো করে বেটে নিয়েছি, কারণ শিলপাটাতে বেটে নিলে যে কোনো মশলা খুবই ভালো লাগে। এবার বেগুনটাকে নুন লঙ্কা মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এবং ভেজে নেওয়ার পর মানে কেমন লাগে, মানে ঠিক কেমনভাবে ভেজেছি, কতটা পরিমাণে সেটা আমি তুলে দেখালাম। এবারে কড়াইয়ে আমি তেল দিলাম, আবার নতুন করে একটু তেল দিলাম অল্প পরিমাণে। সেটাতে একটু কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে সেটা ফোড়ন হিসাবে দেব, কারণ কাঁচা লঙ্কার সেন্টটা সত্যি খুব ভালো লাগে। আর একটা টমেটো আমি রেখেছি, এই টমেটোটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এইবার যে বাটিটায় সর্ষেটা তুলে রেখেছি সেই বাটিটাতে আমি একটু তেল মানে একটু হলুদ আমি দিয়ে দেবো, এবং সেটা খানিকটা জল দিয়ে দেবো। এবার চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি বেগুনগুলো আবার কড়াইয়ে দিয়ে দেবো এবং হালকা করে জল দেব। জল দেওয়ার পর তাতে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর তার সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নিয়েছিলাম বা 3টে, এবং একটা কাঁচা রেখেছিলাম। সেটা যখন ঝোলটা ফুটবে তখন সেটা দিয়ে দিতে লাগবে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় বলে। আর টমেটোটা আমি এখানে দিইনি, মানে অ্যাকচুয়ালি দিতে ভুলে গেছি বললেও ভুল হবে। টমেটোটা হালকা একটু টক থাকে বলে মানে সেটা আমি দিইনি, বাকি সদস্যদের খাওয়ার একটু সমস্যা হবে বলে। যাই হোক, এই প্রসেসে আপনারা করতে পারেন বেগুনের ঝাল। আর আমি একাই রান্নায়